আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং এ টু জেড। ঈদুল আজহার আর কিন্তু বেশি দিন বাকি নেই। আসছে যেহেতু কোরবানির ঈদ, আর পবিত্র এই উৎসবের দিন মাংস রান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন তো থাকবেই। তাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গরুর মাংস ভুনা রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে সেই সাথে আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি হাড় ও চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে মশলাটা রেডি করে নিব। এজন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 3 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ার পরিমাণটা ঝাল অনুযায়ী চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ টমেটো সস, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে গরুর মাংসে সরিষার তেল ব্যবহার করলে স্বাদ বেশি হয়। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার মাংসগুলো দিয়ে দিব। এমনভাবে মাখতে হবে যাতে সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে লেগে যায়। মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। ম্যারিনেট করে রাখার পর আমি মাংসগুলোকে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার চলে এলাম রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 4 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 4 টুকরো এলাচ। এলাচগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ। এবার হালকা করে মশলাগুলো ভেজে নিব। গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি বের হবে সে পানি দিয়েই মাংস কষাবো। খুব ভালোভাবে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। মাংসের স্বাদ কষানোর উপর নির্ভর করে। মাংস যত বেশি কষাবেন খেতে তত বেশি টেস্টি হবে।
আমি প্রায় 10 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। আমি যে পাত্রে মাংসটা ম্যারিনেট করেছিলাম সে পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে ওই পানিটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই সময় চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা খোলার পর আমি মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে দিব। এখন পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিব, আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। পানি এমনভাবে দিতে হবে যাতে মাংসগুলো পানিতে ডুবে থাকে আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 30 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখবো। আর চেষ্টা করবেন এই 30 মিনিটের মধ্যে মাংসগুলোকে বেশ কয়েকবার নেড়ে দিতে। তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম। মাংসগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আর সবশেষে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই গরুর মাংস পোলাও অথবা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার লাগে। আজকে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।